গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। সে অনেকদিন আগে বল্লভপুরে রতিকান্ত নামে এক চাষির ঘরে দেবদূতের মতো এক পুত্র সন্তান জন্মায়। যেদিন ছেলের নামকরণ অনুষ্ঠান, সেদিন মৃত্যুর দেবতা যম এসে উপস্থিত হয় রতিকান্তের বাড়ি। রতিকান্ত হাত জোর করে যমরাজকে স্বাগত জানিয়ে বলে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আমার ছেলের নামকরণের দিনে স্বয়ং যমরাজ আমার ঘরে। কি সৌভাগ্য আমার! হে দেব, এই অধমের কাছে আপনার কি প্রয়োজন বলুন দেব, বলুন। রতিকান্ত, তোমার ছেলের ধর্মপিতা হব আমি, এই আমার চাওয়া। রতিকান্ত মন থেকে মেনে নিতে পারল না যে মৃত্যুর দেবতা যম এক সদ্যজাত শিশুর ধর্মপিতা হবে। রতিকান্ত ভীষণ কুণ্ঠিত হয়ে যমরাজকে বলল, দেব, আপনার আশীর্বাদ থেকে যেন আমার ছেলে বঞ্চিত না হয়, কিন্তু একটা কথা না বলে পারছি না। অপরাধ নেবেন না যেন। পিতা হিসেবে কি করে মৃত্যু দেবতাকে ধর্মপিতা মেনে নেব? বলুন, বলুন দেব। মিথ্যে ভয় পাচ্ছ রতিকান্ত। তোমার ছেলে দীর্ঘ জীবন, অটুট স্বাস্থ্য এবং নিরোগ দেহের আশীর্বাদ দিলাম। আমার আশীর্বাদে তোমার এই ছেলে পৃথিবী বিখ্যাত কবিরাজ হবে। তোমার ছেলের সুনাম দেশের সীমা ছাড়িয়ে অন্য দেশে ছড়িয়ে পড়বে। আমি ওর নাম দিলাম শ্রমণ। এরপর রাজি না হয় কোনো উপায় থাকে না। রতিকান্ত আর রতিকান্ত স্ত্রী কামিনী দুজনের মতেই যমরাজকে শ্রমণের ধর্মপিতা মানা হলো। যমরাজ অনেক আশীর্বাদ করে যমলোকে ফিরে গেলেন। দিন কাটতে লাগলো। শ্রমণ খুব মেধাবী ছাত্র। দিন কাটে, আস্তে আস্তে শ্রমণ বড় হয়। শ্রমণ এখন 15 বছরের বালক। তোমার বাবার সময় হয়ে গেছে শ্রমণ। আমি তোমার বাবাকে আমার কাছে নিতে এসেছি। না না না, দুঃখ পেও না শ্রমণ। এই বসুন্ধরায় প্রত্যেকে তার নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ নিয়ে আসে। সেই মহান খাতায় ভগবান সব হিসেব করে রেখেছেন। যখন কেউ চলে যায়, জানবে ভগবানের হিসেব মতোই চলে যায়। আপনি তো মৃত্যুর দেবতা, মৃত্যু তো আপনারই আওতায়। আর কিছুদিন কি বাবাকে আমাদের সঙ্গে থাকতে দেওয়া যায় না দেব? কত কথা বাবার সঙ্গে বলা হয়নি, কত কথা বাবার থেকে জানা হয়নি। হে দেবতা, বাবার আয়ুতে আর কয়েকটা দিন মঞ্জুর করুন দেবতা। বোকা ছেলে, বৎস, আমি দেবতা মাত্র। আমিও ভগবানের চাকর। আমার চলাফেরা, কাজকর্ম সেও ভগবানের হিসেব। ভগবানের হিসেবের উপরে কি আমি কাটাকুটি করতে পারি বৎস? শান্ত মনে বাবাকে বিদায় দাও। এই মুহূর্তটা নয়, এই বিদায় ঘন্টা নয়, বাবার সঙ্গে একসঙ্গে কাটানো আনন্দ সময়ের কথা মনে করো। বাবা, বিদায় বাবা, বিদায় বাবা। বাবা, বাবা। দুঃখ করো না, দুঃখ ভুলে এগিয়ে চলো শ্রমণ। আমি তোমার ধর্মপিতা। এখন থেকে তোমাদের সব দায়িত্ব আমার। শ্রমণ, ভদ্রক নগরে সূচিপাল নামে এক কবিরাজ আছে।
তুমি তার শিষ্যত্ব গ্রহণ করো। কবিরাজের শিষ্যত্ব? কিন্তু দেব, আমি যে স্থির করেছিলাম। হাসছেন কেন পিতা? বালক, তুমি স্থির করার কে? স্থির হয়ে আছে। এখন তোমার গন্তব্য ভদ্রক নগরে সুচিপাল কবিরাজের গৃহ। মহাশয়, আমি বল্লভপুর থেকে আসছি। আমার নাম শ্রমণ। আমি আপনার ছাত্র হতে চাই। বল্লভপুর থেকে? আগে হ্যাঁ মহাশয়। বল্লভপুর তো এখান থেকে বহু দূর, 1 মাসের পথ। সেখানে তুমি আমার কথা জানলে কি করে? তুমি মিথ্যা বলছো। বল্লভপুরে তুমি আমার কথা শোনোনি, শুনেছো এখানে পৌঁছে। আসলে তুমি পলাতক, আড়াল খুঁজছো আমার আশ্রয়। না না বৈদ্যরাজ, না। আমার পিতার মৃত্যুর সময় যমরাজ আমাকে এখানে আসার নির্দেশ দেন। এটাই আমার নিয়তি, মানুষের চিকিৎসা, সেবা। আসছো কেন তোমরা? ওর কথা শুনে গুরুদেব বলে কিনা যমরাজ ওকে এখানে আসার নির্দেশ দিয়েছেন। স্তব্ধ হও। তোমরা কেউ ওর কথার গভীর অর্থ ধরতেই পারোনি। বাবার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে রোগ মুক্তির উপায় খুঁজতে খুঁজতে ও আমার কাছে এসে পৌঁছেছে। বাবার মৃত্যুকেই ও যমরাজ বলে বর্ণনা করেছে। কি শ্রমণ, তাই তো? ধন্যবাদ বৈদ্যরাজ, এটাই সবচেয়ে ভালো উত্তর। যমরাজ আমার ধর্মপিতা বললে এরা আমাকে পাগল বলে গারদে পাঠাবে। কি শ্রমণ, কি চিন্তায় ডুবে গেলে তুমি? তোমার কথাটা কি আমি ঠিকঠাক পড়তে পেরেছি? হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই বলেছেন। রুগ্ন মানুষের পাশে দাঁড়িয়ে আমি রোগের সঙ্গে লড়াই করতে চাই, রোগ মুক্তি ঘটিয়ে বাঁচাতে চাই তাদের। শ্রমণ, আমি তোমাকে আমার ছাত্ররূপে গ্রহণ করলাম। এসো এসো, আসন গ্রহণ করো। দিন নেই রাত নেই, শ্রমণ এক মনে শুধু তার পড়াশোনায় সময় কাটায়। গুরু সুচিপাল শ্রমণের এই নিষ্ঠা দেখে খুব খুশি হন। এইভাবে 10 বছর অতিক্রান্ত হল। শ্রমণ এখন 25 বছরের এক যুবক। একদিন একান্তে সুচিপাল শ্রমণকে বললেন, শ্রমণ, আমি তোমার মতো ছাত্র কখনো পাইনি আর পাবো না। আমার যা জ্ঞান তা আমি তোমাকে সবটাই দিয়ে দিয়েছি। এবার তুমি ঘরে গিয়ে লোকের মঙ্গলের জন্য চিকিৎসা শুরু করো। গুরুদেব, কি বলছেন? এখনো তো আমি চিকিৎসা শাস্ত্রের মাঝ সমুদ্রে পড়ে আছি। এখনই বিদায় বলবেন না? আমিও তাই। আমরা সবাই জ্ঞান সমুদ্রের মাঝখানেই রয়েছি। এবার তোমার একা সাঁতার কাটার পালা। কিন্তু গুরুদেব, তুমি প্রথম যেদিন আমার কাছে এসে পৌঁছেছিলে সেদিন আমাকে কি বলেছিলে মনে আছে? যমরাজ তোমাকে আমার কাছে আসতে বলেছিলেন। আজ আমি বলছি, এবার তোমার যমরাজের মুখোমুখি দাঁড়িয়ে তার হাত থেকে মানুষকে ছিনিয়ে আনার সময় হয়েছে। যথা আজ্ঞা। তোমার সাথে একান্ত গোপনীয় কথা আছে। তা বলবার জন্যই আমি এই দোরগোড়ায় তোমার জন্য অপেক্ষা করছি। আপনি আজ্ঞা করুন পিতা। শোনো, তোমাকে একটা গোপন কথা বলি। তুমি যখন কোনো রোগীর ডান দিকে আমাকে দেখবে, তখন জানবে তার সময় এসে গেছে। তোমার চিকিৎসায় ওর কোনো লাভ হবে না। তুমি তার চিকিৎসা আর করবে না। আর যদি আমি বাম দিকে থাকি, তবে যত কঠিন ব্যাধি হোক না কেন সে বেঁচে উঠবে। আর এই নাও মন্ত্রপুত ওষুধ। সব মরণাপন্ন রোগী এই ওষুধে বেঁচে উঠবে। তবে আবার তোমাকে বলছি, আমাকে ডান দিকে দেখলে এই ওষুধ আর দেবে না। এই কথার অন্যথা করো না। তোমার ভালো হোক। যমরাজের আশীর্বাদ নিয়ে শ্রমণ মানুষের চিকিৎসা করতে লাগলো। ক্রমে চিকিৎসক হিসেবে নাম ছড়িয়ে পড়ল চারিদিকে। একদিন
অনেক দূর দেশ থেকে একটি ছেলে শ্রমণের ঘরে এসে রাতে উপস্থিত হলো। বাড়িতে কেউ আছেন? মান্যবর, আপনি আপনি কি আমার ঘরে যাবেন? আমার বাবা খুব অসুস্থ। সবাই জবাব দিয়েছেন। তখন একজন লোক আপনার নাম বলল। আপনি দয়া করে চলুন, আমার বাবাকে বাঁচান। আমার কাজই তো চিকিৎসা করা। আমি নিশ্চয়ই যাব, চলো। আর চিন্তা নেই, উনি এসে গেছেন। আমার বাবা এবার সুস্থ হয়ে উঠবে। বিশ্বাস থাকা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। চিকিৎসকেরও কিছু সীমাবদ্ধতা আছে। আমরা বাঁচিয়ে তোলার চেষ্টা করতে পারি মাত্র। শ্রমণ ঘরে ঢুকে দেখলেন যমরাজ রোগীর বাম দিকে বসে আছে। শ্রমণের মুখটি হাসি হাসি হয়ে উঠল। তোমার কোনো চিন্তা নেই, তোমার বাবা সুস্থ হয়ে যাবেন, চিন্তা করো না। বাবা এখন কেমন বোধ করছো? তোমার বাবা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। ওনাকে এখন ঘুমোতে দাও। কাল সকালে উনি একদম সুস্থ হয়ে উঠবেন। আপনার এই ঋণ কিভাবে শোধ করব আমি? আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি, চিরকৃতজ্ঞ। চিকিৎসকের কাজই তো চিকিৎসা করা, আর তাদের উপহার রোগীর প্রিয়জনদের মুখের হাসি। শ্রমণের নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। জনগণ শ্রমণের নাম দিল ধন্বন্তরী শ্রমণ। শ্রমণ যে রোগীকে দেখে বলবে যে তার আয়ু নেই, তাকে কেউ বাঁচাতে পারবে না। একদিন এমন একটা ঘটনা ঘটল যাতে করে শ্রমণের জীবন বদলে গেল। সেদিন দুপুরে এক খুব গরিব ঘরের বছর 10-এর একটা বাচ্চা একজন প্রতিবেশীকে নিয়ে শ্রমণের বাড়ি হাজির হয়। বাচ্চাটি কাঁদছে আর বলছে, আমার মার ছাড়া আর কেউ নেই। তুমি আমার মাকে বাঁচিয়ে দাও দাদা। আমার মাকে তুমি বাঁচিয়ে দাও। তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমার মাকে সুস্থ করে তুলবই। চলো এখন। এখন কি করি? একটা বাচ্চার কান্না। বাচ্চাটার মা মরে গেলে এই বাচ্চাটি অনাথ হয়ে যাবে। না 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 না, আমি কথা দিয়েছি ওর মাকে সুস্থ করে তুলবই। কিন্তু কি করব? কিন্তু কি করা উচিত আমার? আমাকে ক্ষমা করুন পিতা। এই প্রথমবার আমি আপনার অবাধ্য হলাম। আমাকে ক্ষমা করুন পিতা। তোমাকে এতবার বলার পরও তুমি আমার কথা শুনলে না। পিতা ক্ষমা করুন আমায় পিতা। ওই শিশুটির কান্না আমাকে স্থির থাকতে দেয়নি। ওর মা মারা গেলে শিশুটি অনাথ হয়ে যেত পিতা। আমাকে ক্ষমা করুন পিতা। শ্রমণ, জগতে জন্ম যখন নিয়েছ, মৃত্যুকে মেনে নিতে হবে, এটা চিরন্তন সত্য। কিন্তু বাচ্চা ছেলেটার কান্না আমাকে বিহ্বল করে দিয়েছে। পিতা পিতা পিতা, আমাকে একটা কথা বোঝান। কেন এই নিষ্ঠুরতা, কেন এই অন্যায়? ভগবানের হিসেবে কি গরমিল? আপনি হাসছেন পিতা? হাসবো না পুত্র। একটা জীবনের একটা ঘটনা প্রত্যক্ষ করে তুমি ভগবানের সমালোচনায় নেমেছ। হয়তো ওর মাকে অন্য দায়িত্বে পরজন্মে পাঠানো হচ্ছিল, হয়তো এই শিশুকে
অনাথ করে বাস্তবের আঁচে বড় খাইয়ে ঝকঝকে ইস্পাত তৈরির পরিকল্পনা ছিল। আমি বুঝতে পারিনি পিতা, আমি বুঝতে পারিনি। ঠিক আছে সুমন, যেহেতু এটা তোমার প্রথম ভুল, তাই তোমাকে ক্ষমা করলাম। কিন্তু মনে রেখো, ভবিষ্যতে আর কোনোদিন এই ভুল করো না। যমরাজ চলে গেলেন। শ্রমণের থেকে কথা নিলেন যে শ্রমণ আর এই ভুল কখনো করবে না। কিন্তু আবার একটা ঘটনা ঘটে। শ্রমণের মা কামিনী দেবী অসুস্থ হয়ে পড়লেন। শ্রমণ দেখতে পেল যে যমরাজ তার মায়ের মাথার ডান দিকে দাঁড়িয়ে। যমরাজকে মায়ের মাথার ডান দিকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রমণের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ঘুমিয়ে পড়ো মা। ও, তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি আবার আমার আদেশ অমান্য করলে কেন? কেন করলে? আমি একজন চিকিৎসক, আমার মা মৃত্যু পথযাত্রী। আমি যদি আমার মাকে না বাঁচাতে পারি তবে কিসের আমি চিকিৎসক? আপনার আদেশ আমি অমান্য করেছি। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তবে দাও, তোমার দীর্ঘ জীবনের অর্ধেকটা আমাকে দাও। পিতা, আপনার কাছে আমার অদেয় কিছুই নেই। এই জীবন তো তুচ্ছ। নিন, আমার অর্ধেক জীবন আপনি নিয়ে নিন পিতা। যমরাজ শ্রমণের অর্ধেক জীবন নিয়ে খুব মনোকষ্ট পেলেন, আর শ্রমণ পেল খুব আনন্দ তার মাকে ফিরে পেয়ে। দিন কাটতে থাকে। একদিন আবার বিপর্যয় নেমে আসে শ্রমণের জীবনে। ওই দেশের রাজকুমারীর খুব শরীর খারাপ। রাজকুমারীর ওই নিষ্পাপ ফুটফুটে মুখ দেখে শ্রমণের খুব ভালো লেগে গেল। শ্রমণ ভালোবেসে ফেলল। তারপর সভয়ে দেখল রাজকুমারীর মাথার ডান দিকে যমরাজ বসে। শ্রমণের খুব কষ্ট হয়। মনে মনে ঠিক করে সে আবার যমরাজের আদেশ অমান্য করবে, জীবন দান করবে রাজকুমারীর। রাজামশাইকে বলল, মহারাজ, রাজকুমারীকে আমি বাঁচাবো, আপনি নিশ্চিন্ত থাকুন। শ্রমণ যমরাজের দেওয়া ওষুধ বার করে। যমরাজের দিকে তাকায়, দেখে যমরাজ শ্রমণের দিকে কঠিন চোখে তাকিয়ে। শ্রমণ কোমল চোখে রাজকুমারীর দিকে তাকিয়ে ওষুধটি ওর মুখে দেয়। রাজকুমারী চোখ মেলে। রাজপ্রাসাদে আনন্দের হাট বসে যায়। ধন্য, তুমি ধন্য, ধন্য তোমার বিদ্যা। শ্রমণ নীরবে বিদায় নেয়। রাতে যমরাজ আসে শ্রমণের কাছে। আজ যমরাজ খুব শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি কেন আবার আমার আদেশ অমান্য করলে? রাজকুমারী তো অসহায় নয় শ্রমণ, তবে কেন করলে? পিতা, আমি জানি আমি আপনার আদেশ অমান্য করেছি, কিন্তু আমি নিরুপায়। কেন? কারণ আমি রাজকুমারীকে ভালোবেসে ফেলেছি। এর জন্য যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। শ্রমণ, আমি তোমার ধর্মপিতা, আমি মৃত্যুর দেবতা, কিন্তু আমি আমার কাছে হেরে গেলাম। আমি তোমাকে দীর্ঘ জীবনের বর দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমার কাছে তোমার বাকি বেঁচে থাকা অর্ধেক জীবন শাস্তি হিসাবে চেয়ে নিচ্ছি। তুমি তোমার বেঁচে থাকা অর্ধেক জীবন আমাকে দাও। পিতা, কাউকে জীবন দান করার মধ্যে যে কত আনন্দ আছে তা আমি আজ বুঝলাম। আমি ধন্য পিতা। আমি আমার আনন্দ নিয়ে আপনাকে আমার বেঁচে থাকার অর্ধেক জীবন দান করলাম পিতা।
আমার ধারণা আপনি আমার জন্য দুঃখ পাচ্ছেন। না পিতা, দুঃখ পাবেন না। আমাকে নিয়েও হয়তো ভগবানের এই পরিকল্পনা ছিল। উনি দেখে নিলেন আমি ভালোবাসতে পারি, ভালোবাসার কাছে ভগবানের আদেশও আমার কাছে তুচ্ছ। এবার হয়তো আবার উপযুক্ত কোনো দায়িত্ব দিয়ে আমাকে কোথাও পাঠাবেন। শ্রমণ যমরাজের পায়ে প্রণাম করে উঠে দাঁড়ায়। যমরাজের চোখে জল। এরপর থেকে সারা রাজ্য জুড়ে শুধুই কান্না। ধন্বন্তরী শ্রমণ আর নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.